ইমাকিউলেট। ইমাকিউলেট মিন্স পরিষ্কার পরিচ্ছন্ন। হে বেঙ্গলি, আই এম গোয়িং অন শর্ট ট্রিপ উইথ ফ্রেন্ডস। ট্রিপ? হ্যাঁ, ট্রিপ মিন্স এনজয়িং সামহায়ার টুগেদার উইথ ফ্রেন্ডস। ওকে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমরা কিন্তু অনেক ইংরেজি শব্দের মানে জানি এবং বিভিন্ন জিনিস দেখলে সেই ওয়ার্ডটিও আমাদের মাথায় আসে, কিন্তু যখন আমরা সেন্টেন্স আকারে ইংরেজিতে কিছু বলতে যাব তখন আর আমাদের মাথায় কিছুই আসে না। এদিকে দেখো, আমরা কিন্তু অনেক ওয়ার্ড মুখস্থ করি আমাদের ভোকাবুলারিটাকে এক্সপেন্ড করার জন্য, কিন্তু যখন আমরা বলতে যাব তখন আর কিছুই বলতেই পারি না। আরেকটা জিনিস খেয়াল করে দেখবে, কোনো সিচুয়েশন ওয়াইজ যখন আমরা ইংরেজিতে কিছু বলতে যাব তখন সেই সিচুয়েশন রিলেটেড কোনো ওয়ার্ডই আমাদের আর মাথায় আসে না। এই যেমন ধরো, তোমার ফ্রিজে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, শাকসবজি, মাছ, মাংস, কিন্তু এগুলি দিয়ে কিভাবে রান্না করবে সেটাই তোমার জানা নেই। ইংরেজির ক্ষেত্রেও ঠিক সেই রকম, আমরা অনেক ওয়ার্ডের মিনিং জানা সত্ত্বেও ইংরেজিতে সঠিকভাবে বলতে পারি না। তাহলে তোমরা বলতেই পারো যে এরকম কেন হয়? এরকম হওয়ার কারণ, আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো মুখস্থ করি সেগুলো আমাদের মস্তিষ্কে প্যাসিভ হয়ে আছে, মানে অ্যাক্টিভ নেই। তাহলে তোমরা এবার বলতেই পারো, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ওয়ার্ড অ্যান্ড হোয়াট ইজ দ্য প্যাসিভ ওয়ার্ড। সাধারণত আমরা দুই ধরনের ওয়ার্ড শিখি, একটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্ড এবং আরেকটি হচ্ছে প্যাসিভ ওয়ার্ড। অ্যাক্টিভ ওয়ার্ড হচ্ছে আমরা যেগুলো দৈনন্দিন জীবনে কথাবার্তায় ব্যবহার করি সেগুলি হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্ড, মিন্স ইউ ইউজ দেম টু কমিউনিকেট। ইন আদার হ্যান্ড, প্যাসিভ ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ডগুলি যেগুলি আমরা মুভি দেখার সময় বা কোনো পডকাস্ট শোনার সময় শুনি বা পড়ি, কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলি আমরা যখন বলতে যাব তখন আর আমাদের মাথায় আসে না। এই যেমন ধরো কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক। এই ওয়ার্ডটির মিনিং কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই রিলেটেড যদি কোনো সেন্টেন্স আমাদের বলতে হয় তখন আর আমরা বলতে পারি না। So, what is these problems? Many English learners focus on learning more and more new words. কিন্তু তুমি কি জানো, তুমি অলরেডি অনেক ওয়ার্ডস জানো, কিন্তু সেগুলি তোমার মস্তিষ্কে প্যাসিভ হয়ে আছে। এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডেইলি কনভারসেশনের জন্য কোন কোন ওয়ার্ডগুলি ইম্পর্টেন্ট এবং সেই ওয়ার্ডগুলিকে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিণত করা যায়। সো ডোন্ট ওরি, আই এম হেয়ার টু হেল্প ইউ অ্যান্ড আই এম গোনা শো ইউ 4 স্টেপ, যাতে তোমরা এই ওয়ার্ডগুলিকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিণত করতে পারো। নাম্বার 1, হ্যাভ ইউর ওন পার্সোনাল ডিকশনারি। এরকম একটা নোটবুক নেবে এবং সেখানে প্রতিদিন তুমি যে যে ওয়ার্ডগুলি দেখবে বা শুনবে সেগুলি লিখে রাখবে এবং প্র্যাকটিস করতে থাকবে। অনেকে কি করে, বই দেখে দেখে প্রচুর ওয়ার্ড নোটবুকে লিখে রাখে কিন্তু ঠিকমতো প্র্যাকটিস করে না, যার ফলে সেই ওয়ার্ডগুলি আস্তে আস্তে প্যাসিভে পরিণত হয়। নাম্বার 2, রাইট এ 2 or 3 সেন্টেন্সেস উইথ দ্য নিউ ওয়ার্ডস। এটা অবশ্যই দরকার। যখন তুমি নতুন কোনো ওয়ার্ড শিখবে সেটি যদি সেন্টেন্স আকারে শেখো তাহলে সেটি বেশি দিন মনে থাকবে। এই যেমন ধরো, আজকে আমি একটা নতুন ওয়ার্ড শিখলাম, মিলো। মিলো মানে কোমল বা মৃদু। এই ওয়ার্ডটি যদি সেন্টেন্স আকারে বলি তাহলে হবে, হিজ ভয়েস ওয়াজ ডিপ অ্যান্ড মেলো, মানে তার গলার আওয়াজ ছিল গভীর এবং শান্ত। নাম্বার 3, রাইট ডাউন সাম কলোকেশন উইথ দ্যাট ওয়ার্ড। বাট এই কলোকেশনটা কি? কলোকেশন হচ্ছে অনেকগুলি ওয়ার্ডকে একসঙ্গে নিয়ে যে সেন্টেন্সটা তৈরি হয়। যেমন ধরো, শি ওয়াজ অন দ্য নাইট শিফট। এই সেন্টেন্সকে এইভাবে না বলে অন্যভাবে বলা যায়, যেমন শি ওয়াজ এ ডে শিফট, শি ওয়াজ এ আর্লি শিফট, শি ওয়াজ এ লেট শিফট। ও বাই দ্য ওয়ে, এ ডে শিফট, এ আর্লি শিফট, এ লেট শিফট এগুলি ছিল অ্যাডজেক্টিভ। চলো এবার কিছু ভার্ব দেখা যাক, যেমন টু ওয়ার্ক ইন শিফটস, টু ডু শিফটস। তাহলে এবার দেখো, যদি অ্যাডজেক্টিভ, ভার্ব, শিফট নিয়ে সেন্টেন্স তৈরি করি তাহলে হবে, আই এম ডুইং দ্য আর্লি শিফট দিস উইক। এখানে ডুইং হচ্ছে ভার্ব, আর্লি হচ্ছে অ্যাডজেক্টিভ আর শিফট হচ্ছে নাউন। আমি যে এখানে ভার্ব, অ্যাডজেক্টিভ একসঙ্গে এই সেন্টেন্সে ব্যবহার করলাম এটাকেই বলে কলোকেশন। নাম্বার 4, রাইট এ প্যারাগ্রাফ উইথ দ্য ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ লার্নড। ওকে, আমি এখন একটা প্যারাগ্রাফ পড়ে শোনাবো যার মধ্যে অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন এবং কলোকেশন আছে।
There is a factory near my house. In this factory, engineers work in shifts. Yesterday, I wanted to go to the engineers, but I couldn't because I was doing the night shift. I really hate doing late shift. তো মাঝে মধ্যে তুমি তোমার নোটবুকটি ওপেন করবে এবং নোটবুকে যে ওয়ার্ডগুলি লিখেছো সেই ওয়ার্ডগুলির অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কলোকেশন অবশ্যই প্র্যাকটিস করবে। There are no shortcut in learning. If you want to really learn something, you have to spend time. So that's it guys, today's video. See you in the next another day. Till then, goodbye.